সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমি আবারও একটা সুন্দর রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আর আজকের রান্নাটা অত্যন্ত লোভনীয়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি। তো এখানে আমি সাদা গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, আর স্টার মশলার 3টা পাপড়ি খুলে নিয়েছি, সঙ্গে একটু জয়ফল আর জয়ত্রী। এগুলো আমি গুঁড়া করে নেব হামানদস্তানে। আর তার সঙ্গে আমি দিয়ে দেব গরম মশলার মধ্যে দিয়েছি এখানে 7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ থেতো করে নিয়েছি যাতে ভিতর থেকে ফ্লেভারটা বেরিয়ে পড়ে। নিয়েছি কয়েকটা মাত্র লং, একটা বচের টুকরা আর কয়েক টুকরা দারচিনি। দারচিনিটা একটু বালির মতো মনে হয়েছে, তাই আমি গাটা কষলে ধুয়ে নিয়েছি। এখানে অর্ধেকটা চীনা হাঁস আছে, চীনা হাঁসের মাংস আছে। আগের দিন আমি অর্ধেকটা রান্না করেছি আর আজকে অর্ধেকটা রান্না করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আস্ত একটা রসুন দিলাম, দিয়ে দিলাম গরম মশলাগুলো থেতো করে রাখা, আর পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, হাফ কাপ দিয়েছি আদা রসুন জিরা বাটা, তার সঙ্গে গোলমরিচগুলো যেগুলো গুঁড়ো করলাম সেগুলোও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিব, আর তার সঙ্গে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এখানে 4টে মতো শুকনা মরিচ আস্ত দিয়ে দিব। এরকম করে আস্ত মশলা থেকে বাড়িতে রেডি করে নেবেন মশলা, তাহলে আপনার স্বাদ গুণ অথেন্টিক হবে, রান্নাটা খুবই সুস্বাদু হবে। বাজারের প্যাকেটের মশলাতে কতটা কী পরিমাণ দেওয়া থাকে সেটা তো আমরা সঠিকভাবে জানি না। নিজের বাড়িতে মশলা এইভাবে রেডি করে নিয়ে আস্ত মশলা বা খাড়া মশলা দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, রান্নাটা সবচাইতে বেশি সুস্বাদু হবে। অনেকেই বলেন রেস্টুরেন্টের মতো টেস্ট। রেস্টুরেন্টের মতো কি টেস্ট আসলে হয়? বাড়ির রান্না বাড়ির রান্নায়, বাড়ির রান্নার স্বাদগুণ অতুলনীয়। রেস্টুরেন্ট কখনো বাড়ির রান্নার ফ্লেভার এবং টেস্ট দিতে পারবে না, এটা আমার মতামত। অনেকের অনেক রকম মতামত থাকতে পারে। তো দেখতেই পেলেন, এখন এটা আমি ম্যারিনেট করে রাখলাম সবগুলো মশলা দিয়ে হাতে মাখিয়ে, আধা ঘন্টা রেখেছিলাম রেস্টে। আধা ঘন্টা পর এটা প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি, কারণ ঈদের মৌসুম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যানের মধ্যে করে মাংসটা কষিয়ে রান্না করা যাচ্ছে না। সবাইকে নিয়ে আবার বের হতে হবে, তাই ঝটপট রান্নাটা সেরে নেব। আর হাঁসের মাংস প্রেশার কুকারে দিলে আমার ছেলেরা বেশি পছন্দ করে। আপনারা চাইলে প্রেশার কুকারে না দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। এখন বলে রাখছি, প্রেশার কুকারের আকার আকৃতি আর প্রেশার কুকারের অবস্থা অনুযায়ী কিন্তু সিটিটার পরিমাণ হতে পারে, এবং জালের কম বাড়ার জন্য সিটিটার পরিমাণ কম বেশি হতে পারে। অনেক সময় দেখায় যে জাল অল্প থাকলে দীর্ঘ সময় লাগে সিটি আসতে, সেক্ষেত্রে 4টা সিটি হলেও হয়তো বা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে জাল জোরে দেওয়া আছে, সেক্ষেত্রে সিটিটা তাড়াতাড়ি পড়ে যায়। তো এই আর কি, বুঝে নেবেন নিশ্চয়ই আপনারা। তো আমি এখানে একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সুন্দর কালার চলে এসেছে, তখন প্রেশার কুকারের মাংসটা ঢেলে দিয়েছি। বন্ধুরা, জানি না কে কোথা থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, যদি একটুও কোথাও আপনাদের মন ছুঁয়ে যায়, একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনার একটা লাইক আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এরকম ভিডিও যারা দেখতে পছন্দ করেন তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে, তাই দয়া করে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে। একটুখানি লবণ কম মনে হয়েছিল চেখে, তাই লবণটা দিয়ে দিলাম। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো বন্ধুরা, আজকেই যদি আমার চ্যানেলটা আপনারা নতুন ভিজিট করে থাকেন, সেক্ষেত্রে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কথা, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে কিন্তু আপনার অনুভূতির কথা অবশ্যই জানাবেন, কেমন লেগেছে আপনার। আর সেই সঙ্গে প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ারও কিন্তু করে দিতে পারেন। দেখতেই পেলেন, আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে চুলার জালটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট গ্যাসের চুলার উপরেই রেখেছিলাম। আর এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখুন। আর এইভাবে রান্না করলে হাঁসে কোনো গন্ধ থাকবে না, এতটাই টেস্টি হবে যে বারবার খেতে মন চাইবে। আর এজন্যই আমাদের বাড়িতে আমার হাতের হাঁসের মাংস রান্না সবাই খুবই পছন্দ করে। তাই ভাবলাম ঈদের উৎসব আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে নিই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিন্তু তা জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না, আবারও বলছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদ ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।